আগে যখন ইসরায়েল এখানে আসছে তখন তাদের একটাই মিশন ছিল, সেটা হচ্ছে ফিলিস্তিনদেরকে সম্পূর্ণরূপে এখান থেকে উৎখাত করে এখানে তারা ইহুদি রাষ্ট্র গঠন করবে এবং থার্ড টেম্পল নির্মাণ করবে। থার্ড টেম্পল হচ্ছে তারা বিলিভ করে যে দাজ্জালকে তারা আগমন ঘটাবে সেখানে। সেই জন্য আপনি কিছুদিন আগে দেখবেন যে প্রতিদিনের, এটা ইন্টারন্যাশনাল রিপোর্টে আসছে যে প্রতিদিন হচ্ছে 100 শিশুকে ইসরায়েলিরা হত্যা করতেছে, জাস্ট বিকজ যে তারা মনে করতেছে যে ইমাম মেহেদির আগমন ঘটবে এই বাচ্চাদের মাধ্যমে। সেজন্য তারা আমাদের নির্বিচারে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে। হ্যাঁ, সো মানে তাদের একটাই অবজেক্টিভ, সেটা হচ্ছে দাজ্জালের আগমন ঘটানো, পৃথিবীকে ধ্বংস করা। পৃথিবীতে যতবার এই ইহুদিরা আবির্ভাব করছে ততবার পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কতবার, এবং এটা কোরআনেও আছে কিনা ভাইয়া? তো এই ইহুদি জাতিকে পৃথিবী থেকে নির্মূল করে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আসলে তারা যে বিষয়টা চালাচ্ছে যেটা হচ্ছে সেটা প্রফেসর ওয়াইজ হচ্ছে, ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে তো সেই ওয়াইজে হচ্ছে। কিন্তু ইস্যুটা হচ্ছে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা তো চুপ করে বসে থাকবো, তাই না? তা আমাদের জায়গা থেকে আমাদের কাজটা করতে হবে। হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কালেকটিভ ভাবে যদি তাদেরকে বয়কট করতে পারি, শুধু ইসরায়েল না, এখানে আমেরিকা ওতপ্রোতভাবে জড়িত। আমেরিকা তাদেরকে ওয়েপেন দিচ্ছে, আমেরিকা তাদেরকে সবকিছু দিচ্ছে, এবং ইসরায়েল সেই মতো দিয়ে কাজ করতেছে। ইসরায়েল একটা এতটুক দেশ, ঠিক না? ইসরায়েল একটা এতটুকু দেশ। আমি মনে করি যে ইসরায়েলের পাশে যে মুসলিম দেশগুলো আছে তারা যদি প্রস্তাব করে দেয়, ইসরায়েল ভাইসা যাবে। শুধুমাত্র আমেরিকার বলে তারা এই কাজগুলো করতেছে। এবং আমরা কিভাবে এখনো পর্যন্ত আমেরিকান পণ্য, আমেরিকার সাথে সুসম্পর্ক, আমেরিকার সাথে, এটা আমেরিকা, এটা ইসরায়েল না, এটা বুঝতে হবে, এটাই সব করতেছে আমেরিকা, ঠিক আছে? আগে আমেরিকা সবকিছু ব্যান করতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমার কাছে ফিলিংটা অনেক ভালো। আমি আর একটা জিনিস মনে করি যে মুসলিম উম্মার একমাত্র সমাধান হচ্ছে খিলাফত ছাড়া আমরা আসলে এই যতই কথা বলি না কেন, কারণ আমরা এখন কি করতেছি, আমরা এক একজন প্রতিবাদ করতেছি, আমাদের চিল্লানিতে কোনো কাজ আসবে না। কিন্তু যদি কোথাও একটা ইহুদিকে কিছু করা হয়, তাহলে ইহুদি রাষ্ট্র, জায়েন্ট রাষ্ট্র, তারা কথা বলে। যদি হিন্দুকে কিছু করা হয় তাহলে ইন্ডিয়া কথা বলে। যদি খ্রিস্টানদের কিছু করা হয় তাহলে আমেরিকা কথা বলে। যদি মুসলমানদেরকে কচু কাটা করে তাহলে কে কথা বলে? কেউ কথা বলে? কি কারণ? একটাই, যে আমরা যাদেরকে বলতেছি ইসলামী রাষ্ট্র, সৌদি আরব, এরা হচ্ছে সম্পূর্ণ পাঁচাটা দালাল। সুতরাং আমাদের একটা নিজস্ব ইসলামিক রাষ্ট্র দরকার, এছাড়া আমাদের এখন আর কোনো উপায় নাই, ঠিক আছে? যেই রাষ্ট্র আমাদেরকে নির্দেশ দিবে যাতে করে আমরা গিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের অত্যাচারের প্রতিশোধ আমরা নিতে পারি। কারণ আমাদের মুসলিম উম্মাহ এখন পুরো ভেঙে খারখার হয়ে গেছে। হ্যাঁ, যেটার কারণে আমাদের আজকে এই অবস্থা। সো আমাদেরকে ইউনিটি 1 নম্বর পয়েন্ট, আমাদের এখন দরকার হচ্ছে ইউনিটি। সেটার জন্য আমাদের একটা ইসলামিক রাষ্ট্র দরকার। সুযোগ, ধন্যবাদ, থ্যাংক ইউ।